বৈঠক চলাকালীনই মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন অনুব্রত মণ্ডলকে এবং ওর সঙ্গে কথা হলো এবং সেই কথা যেটু বুঝলাম যে উনি ওনার ক্ষেত্রে যেটুকু যা সিদ্ধান্ত সবটাই তো আর আমাদের কানে আসেনি, সদুত্তর কিছু কথাবার্তা হয়েছে এবং 25, 26, 27 যে মহামিছিল 3টে শহরে ডাক দেওয়া হয়েছে সেটা হবে, প্রচুর মানুষের সমাবেশ হবে এবং এটুকু বলতে পারি আজকে যে সভা কোর কমিটি, সেই সভায় অনুব্রত মণ্ডলের প্রতি তার যে চিন্তাভাবনার প্রতি অনেকেই আস্থা রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে মাসে 2বার করে কোর কমিটি বসবে, সেই মতন করেই আমাদের প্রথম নেক্সট যে মিটিংটা সেটা 14 তারিখ হবে, 14 তারিখ, এবং আজকেই ডেট ঠিক হয়ে গেছে 14 তারিখ, 14ই জুন। নেক্সট মিটিংটা হবে এবং সেটা সিউড়িতে হবে, আর 28শে জুন আবার বোলপুরে হবে। নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নির্দেশ মতোই বৈঠক হচ্ছে এবং হবে এবং সমস্ত কর্মসূচি পালন করা হবে এবং আপনারা নিশ্চিত থাকুন যে সমস্ত বিষয়গুলি এই জেলা কোর কমিটিতে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। ফোন তো প্রত্যেকের আসছিল, কে কাকে করেছে, যাকে ফোন করেছে সেই বলতে পারবে আর যে ফোন করেছে সে বলতে পারবে। এই বিষয় নিয়ে তো আমি কোনো মন্তব্য করতেও চাই না, আর এই বিষয় নিয়ে আমি কিছু বলবও না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সারা বাংলা তথা বীরভূম জেলা চলছে। 23শে নির্বাচনে আমরা দেখিয়ে দিয়েছি, 24শে নির্বাচনে দেখিয়ে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের মনোনীত করেছে, যাদের নমিনেশন দিয়েছে তারাই জিতেছে এবং ব্যাপক ভোটের ব্যবধান জিতেছে। কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি, গুলিবাজি, বোমাবাজি বিহীন নির্বাচন হয়েছে। আপনাদেরকে আবার বলছি, 26শে নির্বাচন আসছে। বীরভূম জেলায় আমরা সকলে যারা মামাটি মানুষের সৈনিক আছি, আমরা সকলে সংঘবদ্ধভাবে, একত্রিতভাবে, আলাপ আলোচনা সাপেক্ষে 26শে নির্বাচন পার করব। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে, গুলিবাজি, বোমাবাজি বিহীন নির্বাচন হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে নমিনেশন দেবে প্রত্যেককেই জোড়াফুল চিহ্নে জিতবে এবং বিরোধীরা নাস্তানাবুদ হবে। আমার কথাটা মিলিয়ে নেবেন 26শে নির্বাচনের পর।